এই যে লাগাইছি করল্লা গাছ, হয়েছে উস্তা গাছ, তাও উস্তা খাইতে পারতেছি না, পোকায় পোকায় সব উস্তাগুলো নষ্ট করে ফেলতেছে। এই যে প্রত্যেকটা উস্তা, এই যে এত উস্তা ধরছে, এত, এটা কাদের দেশের ভাষায় কি বলে আমি জানি না। দেখেন কি পরিমাণ উস্তা আমার গাছে হয়েছে, কি পরিমাণ। এই যে কিন্তু হইলে কি হবে, সব হচ্ছে পোকা। আমার আম্মা ঝাঁকা দিয়ে গেছিল, এই যে দেখেন তিনি আইছে গাছের গোড়ায়, সে আমার সাথে উস্তা পাড়তে আইছে। এই যে কি পরিমাণ উস্তা হয়েছে গাছে। কিন্তু খুব অবাক করা বিষয় হচ্ছে, আমি প্যাকেট কিনে আনছিলাম সুফলা বীজ করল্লার, কিন্তু করল্লা না হয়ে হয়েছে উস্তা। কিন্তু সে উস্তা হচ্ছে পোকা এত পরিমাণ নষ্ট করতেছে যে দেখেন এত উস্তা হয়েছে, আমি আপনাদের বুঝাইতে পারবো না যে কি পরিমাণ হয়েছে। দেখতে পাচ্ছেন, দেখেন প্রত্যেকটা ফাঁকে ফাঁকে, মানে প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে যতটা আছে তার থেকে বেশিগুলা নষ্ট। এই যে হইতেছে, একটু বড় হইতেই পারে না, একটু বড় হইলেই হচ্ছে পোকা এরকম করে ফেলে। এই যে একটু বড় হইলে যেগুলো সব নষ্ট। যে দেখেন কি পরিমাণ হইছে, প্রত্যেকটা ডগায় ডগায় উস্তা, কিন্তু হইলে কি হবে। কই রে, কই গেল, তুমি কই গেছো? দেখছেন, মানে ফাঁকে ফাঁকে উস্তার অভাব নাই, কিন্তু কি হবে, সবগুলা পোকা। এই যে পোকা, এই যে পোকা, এর জন্য কি করতে পারি, মানে নয়তো আমি প্রতিদিন তুইলা তুইলা ভাজি করতে পারতাম। দেখেন এগুলা সব পোকা। আসো, কি হয়েছে? এগুলো হচ্ছে আমার গাছের উস্তা, আমি লাগাইছি করল্লা গাছ, মানে আমি করল্লার প্যাকেট বীজ কিনছিলাম, সেই বীজ থেকে আমার এই যে করল্লা গাছ হয় নাই, হয়েছে উস্তা গাছ। কিন্তু সেগুলা এত পরিমাণ হয়েছে, হইলে কি হয়েছে, আমি হচ্ছে তার ম্যাক্সিমাম, মানে একটু বড় হওয়ার সাথে সাথে পোকা খাইয়ে ফেলতেছে। এই যে এগুলো সব দেখেন, মোটামুটি ভালো বড় হয়, কিন্তু বড় হইলে কি হবে, এটাও পোকা খাইছে। এই যে এটাও পোকা খাইছে, দেখেন পোকা, প্রত্যেকটা পোকা। এই যে পোকা। আচ্ছা এগুলোর জন্য আমি কি দিতে পারি, দেখেন আমার কি সুন্দর গাছ। আম্মা হচ্ছে মশারির রশি দিয়া আমারে এই যে, এই যে এটা একটা ভূত, এটা করলা পাহাড়।